যুধিষ্ঠির নিজের মাকেই অভিশাপ দিয়েছিলেন কুন্তিকে, কেন? প্রথমত অনেকেই ভাবতেন যে কর্ণকে হারানো খুব কঠিন, কারণ কর্ণ কিন্তু ভালো যোদ্ধা ছিলেন। আর মহাভারতের যুদ্ধের ক্ষণিক আগে কর্ণ নিজের মায়ের পরিচয় কিন্তু জানতে পেরেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু বলেছিলেন যে উনি তোমার মা। এবার যখন পঞ্চপাণ্ডব জীবিত থাকলেন আর তার মা কুন্তি খুব রোদন করছেন কর্ণকে দেখে, তখন স্বাভাবিক তাদের মনে একটা প্রশ্ন আসবেই যে বিপরীত পক্ষের যে যুদ্ধ করলো, যে আমাদের 5 ভাইকে বধ করার চেষ্টা করলো, এত ষড়যন্ত্র করলো, আমার মা তার জন্যই কাঁদছে, তা আমাদেরও তো মনে হবে, হবে তো। সবাই জিজ্ঞাসা করছেন যে মা তুমি কেন কাঁদছো, মাতা তুমি কেন কাঁদছো? সেখানে ভগবান শ্রীকৃষ্ণ চুপ, কারণ তিনি চাইছেন যে মা কুন্তি বলুক, উত্তরটা কুন্তি দিক। সবাই ভগবান শ্রীকৃষ্ণকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি তো সব জানো, তুমি বলো যে আমাদের মা কেন কাঁদছেন, আমরা আজকে বীর, আমরা আজকে যোদ্ধা, মা কর্ণকে জড়িয়ে ধরে কাঁদছেন, তার মৃতদেহ নিয়ে কাঁদছেন। তখন মা বলছেন যে শোনো যুধিষ্ঠির, তুমি আমার জ্যেষ্ঠ পুত্র নও, কর্ণ আমার জ্যেষ্ঠ পুত্র। তার জন্মের কাহিনী তিনি বললেন। তখন যুধিষ্ঠির ভিতরে ভিতরে কিন্তু কষ্ট পেলেন। তিনি তো ধর্মাত্মা, তিনি তো মহান, তিনি কখনো অন্যায় করেননি জীবনে, শুধু একটা অন্যায়, অশ্বত্থামা হত ইতি গজ, তাও ভগবান শ্রীকৃষ্ণের জন্য বলেছিলেন যে তুই বল, কেন বলবি না। দেখো আমাদের বলা কথায় কোনো জোর থাকে না, আমরা এই বাণী দিয়ে হাজারো অযৌক্তিক কথা বলি, সারাদিনে নিন্দা করি, সমালোচনা করি, কত অভক্ষ ভক্ষণ করি। এই জিহ্বার কিন্তু কোনো শক্তি থাকে না। যত আমরা অধর্ম করি জিহ্বার শক্তি ক্ষীণ হয়ে যায়। যত আমরা ইন্দ্রিয় তৃপ্তি করি তত আমাদের ইন্দ্রিয়ের তেজ কিন্তু কমে যায়, ব্রহ্মচারীদের শক্তি থাকে। আর যত আমরা সংযম করি, তাদের মধ্যে সংযম শক্তি ছিল। তিনি সেই কারণে যখন যেটা বলতেন তাই কিন্তু ফলিত হয়ে যেত, তার বাক্য, তার মধ্যে ভক্তের বাক্য, ভগবান তো রাখবেন। তখন তিনি বলেছিলেন যে আজ যদি আমি জানতাম তাহলে কর্ণকে রক্ষা করতাম, কর্ণকে আমরা হারাতে দিতাম না, তোমার কাছে ফিরিয়ে দিতাম। সেই জন্য আমি তোমাকে বলছি আজকের পর থেকে কোনো নারী তাদের ভেতরে কোনো কথা চেপে রাখতে পারবে না, কারণ নারীর কোনো কথা চেপে রাখা মানেই বিনাশ, তাদের কথা বলে দেওয়াই ভালো। এবার একটা বিষয় আসে, একটা শব্দ গুড়াকেশ, তাই তো? এই শব্দের অর্থ কি? গুড়াকেশের ভিন্ন অর্থ রয়েছে। আচ্ছা। যেমন গুড়াকেশ কথাটা একটা শ্লোকে ভগবান সঞ্জয় বলেছেন যে এব মুক্তা ঋষি কেশ গুড়াকেশ পরন্তপ, সাংখ্যযোগ 37 নম্বর শ্লোক বোধ হয়, যে এব মুক্তা ঋষি কেশ গুড়াকেশ পরন্তপ। যে এই বলে যখন অর্জুনা যুদ্ধ করবো না বলছেন, তখন তাকে বলা হয়েছে গুড়াকেশ। কেন বলা হয়েছে? প্রথমত গুড়াকেশ কথার অর্থ হলো গুড়া ঘন, আর কেশ মানে চুল। অর্জুনের বহিরাগত যে বিবরণ দেওয়া হয়েছে একটা স্থানে। দ্বিতীয়ত গুড়াকেশ কথার অর্থ হলো যে নিদ্রাকে জয় করেছে। অর্জুন সাধনা করে নিদ্রাকে জয় করেছিলেন, কারণ যুদ্ধ করতে গেলে তাকে সবসময় সজাগ থাকতে হবে, তো ঘুমিয়ে পড়লে হবে না। এটা একটা সাধনার বল, সাধনার শক্তি। যেমন তুমি রামায়ণে দেখতে পাবে যে লক্ষণ ঘুমননি 14 বছর, কারণ তার ঘুমটা কে নিয়েছিলেন? উর্মিলা, তার পত্নী। ঠিক সেরকম তিনি নিদ্রাকে জয় করেছিলেন। এবারে নিদ্রা কি, এটাও তোমাকে বুঝতে হবে যে নিদ্রা বলতে এখানে কি বোঝানো হচ্ছে। আমরা যখন ঘুমিয়ে থাকি আমাদের মধ্যে কোনো চেতনা থাকে? থাকে না। নিদ্রা হচ্ছে মোহ, নিদ্রা হচ্ছে আমাদের ভিতরের কাম, লোভ, মাৎসর্য, মোহ। যদিও অর্জুনের মধ্যে এত কিছু ছিল না, কিন্তু মোহ তো ছিল। এটা আমার ভাই, আমি কেন এদেরকে বধ করব? ও দেখতে পাচ্ছে না ওরা অধার্মিক, ও দেখতে পাচ্ছে না যে আমি ক্ষত্রিয়, আমাকে যুদ্ধ করতে হবে, স্বধর্মিনী ধর্ম শ্রেয়, যদি আমার মৃত্যু হয় তাও ভালো। এই যে তার মোহ থেকে কে তাকে বার করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বার করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ বার করেছিলেন। তো তুমি একটু আগে আরেকটা কথা প্রশ্ন করেছিলে না, যে কে বেশি শক্তিশালী? দেখো শক্তিশালী কিন্তু সেই যে ইন্দ্রিয়কে সংযম করতে পারে। আমি যা খুশি খেয়ে নিলাম, আমি যা কিছু দেখে নিলাম, আমি যা খুশি শুনে নিলাম, যেখানে খুশি চলে গেলাম, ক্রোধের মাথায় আমি যা খুশি বলে দিলাম, তাহলে কি শক্তিশালী সে হলো? হলো না। যে মনে চ কলহ নাস্তি কথায় আছে, যে মন থাকে তার কোনো শত্রু থাকে না, মনে চ কলহ নাস্তি। যে ইন্দ্রিয়কে সংযম করতে পারে সেই কিন্তু সব থেকে বড় বীর, সব থেকে বড় যোদ্ধা। আজকে তোমাকে 10 জন লোক গালিগালাজ করছে, তুমি গালিগালাজ করলে কি ভাববে? আরে ঠিক আছে, তো একই রকম উত্তর দিয়ে দিল। তুমি মন থাকো, ওটাই তোমার সাধনা, ওটাই তোমার শক্তি।
তার মানে মোহকে জয় করতে হবে। অর্জুন কিন্তু এই মোহকেই জয় করেছিল। এই মোহ নামক যে নিদ্রা, যার জন্য আমরা কলুষিত, যার জন্য মনে হয় ও আমার, এটা আমার, এই সিংহাসন আমার, আমার আপনজন, আমি পাবো, এই নিদ্রা কিন্তু অর্জুনের মধ্যে ছিল না। তিনি ইন্দ্রিয় সংযমী ছিলেন, তার এই নিদ্রাগুলো ছিল না, তিনি মোহমুক্ত ছিলেন। তাই এই মোহ যে মুক্ত ভাব, এটাকেও কিন্তু বলা হয়েছে গুড়াকেশ। তিনি মোহকে জয় করেছিলেন, তিনি নিদ্রাকে জয় করেছিলেন, তাই তিনি গুড়াকেশ। অভিমন্যুকে মারার জন্য চক্রব্যূহের প্রয়োজন পড়েছিল, কিন্তু কেন? দেখো, প্রথমত চক্রব্যূহ অভিমন্যুকে মারার জন্য প্রস্তুত প্রথমে হয়নি, হয়েছিল যুধিষ্ঠিরকে বধ করার জন্য। আচ্ছা, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন? প্রত্যেকবার কিন্তু পাণ্ডবদেরকে রক্ষা করেছেন, কাউকে না কাউকে ঠিক প্রেরণ করে দিয়েছেন, তাই না? তো অভিমন্যু চলে গেছেন যুধিষ্ঠিরের স্থানে। কিন্তু দেখো, অভিমন্যু যখন মাতৃগর্ভে ছিলেন, যখন তার মা শুনছিলেন চক্রব্যূহ কীভাবে নির্মাণ হয়, প্রবেশ করতে হয়, অর্জুন বলছিলেন সুভদ্রাকে, তখন তিনি মায়ের গর্ভে, সুভদ্রা সন্তান তিনি, অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু, তিনি পুরোটা শুনেছেন। কিন্তু যখন বেরোনোর পথ কিভাবে হবে, তখন তার যে মা ঘুমিয়ে পড়ে, নিদ্রা দেবী তার উপর ভর করে। তাই সে কি করে তৈরি করতে হয় সেটাও জানেন, কি করে প্রবেশ পথ সেটাও জানেন, কিন্তু তিনি কি করে বেরিয়ে আসতে হবে জানতেন না। তিনি কিন্তু জানতেন যে ওখানে গেলে আমার মৃত্যু নিশ্চিত। জানেন না তিনি আমি বেরোতে পারবো না, জানেন তো, তাও তিনি গেছেন। দেখো, 16 বছর বয়সী একটি নাবালক, তার মধ্যে কত বীরত্ব। শেষ মুহূর্ত অবধি 7 মহারথীর সঙ্গে লড়াই করেছেন। 7 মহারথী ছিল ওখানে, কর্ণ, দুর্যোধন সবাই ছিল, কিন্তু এতজনের বল আর তিনি একা লড়াই করে গেছেন। এর আড়ালেও একটা কাহিনী আছে, বলি। অভিমন্যু কিন্তু ওইটুকু আয়ু নিয়ে এসেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ আসবেন, তখন প্রত্যেকটা দেবদেবী কোনো না কোনো রূপে আসেন বা তার সন্তানদেরকে প্রেরণ করেন ভগবানের লীলায়। এবার নারদ মুনি যখন চন্দ্রদেবকে বলেছিলেন যে সবাইকে পাঠাচ্ছে তার সন্তানকে, বা কেউ নিজেই যাচ্ছে, তা তুমি কাকে পাঠাবে? তুমি তোমার সন্তানকে পাঠাও। চন্দ্রদেব বলছেন, দেখো আমার সন্তান আমার খুবই প্রিয়, আমি পাঠাতে পারি, কিন্তু 16 বছর আয়ু নিয়ে আমি তাকে পাঠাবো মর্তলোকে। কেন বলছি এই কাহিনীটা? কারণ অনেকে ভাববে যে ভগবান শ্রীকৃষ্ণ এত নিষ্ঠুর, অভিমন্যু চক্রব্যূহে প্রাণ হারালো, ভগবান তাকে বাঁচালেন না। ভগবান কেন এসেছিলেন? ধর্ম রক্ষা করতে। আর ক্ষত্রিয়ের কাজ কি? প্রাণ দেওয়া, যুদ্ধ করা। ক্ষত্রিয়ের কাজ কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসা নয়। তিনি কিন্তু, আর অভিমন্যু কিন্তু শ্রীকৃষ্ণের ভাগনা ছিলেন, ভগবানের সাথে তার সম্পর্ক ছিল। চন্দ্রদেব ঠিক তাই করেছিলেন, 16 বছরের জন্য তার পুত্রকে পাঠিয়েছিলেন। 16 বছর সম্পূর্ণ হবে, তারপরে আমার পুত্র যেন তেন প্রকারে হোক তুমি আমাকে ফেরত দিয়ে দেবে। এবার কি করে ফেরত দেবে? তার তো দেহটাকে নষ্ট করতেই হতো, বিনষ্ট করতেই হতো। অভিমন্যু সেই চক্রব্যূহের মধ্যে এত দিন ধরে যুদ্ধ করেছেন, শেষে তার কাছে অস্ত্র নেই, তার সামনে 7 মহারথী, নিরস্ত্র নাবালককে তারা আক্রমণ করছে। শেষে অভিমন্যুর যখন তুমি কাহিনী পড়বে তোমার চোখে জল আসবে। রথের চাকা নিয়ে যুদ্ধ করছে অভিমন্যু, তারপরেও তাকে নৃশংসভাবে বধ করা হয়েছে। এমনকি জয়দ্রথ তাকে লাথিও মেরেছেন, পদাঘাত করেছেন সেই মৃত দেহের উপরে। তারপরে অনেক কাহিনী আছে, অর্জুনের প্রতিশোধ, জয়দ্রথকে বধ। তো প্রথমত অভিমন্যু কিন্তু একদিকে কাকে রক্ষা করলেন? যুধিষ্ঠিরকে, তার জায়গায় চলে গেলেন। যেমন ঘটোৎকচকে যখন বধ করা হয়েছিল, তার জায়গায় কে বধ হতো? অর্জুন। কর্ণের অস্ত্রকে ব্যর্থ করার জন্য ঘটোৎকচ গিয়ে আগে দাঁড়ালো, আমাকে বধ করো। ঘটোৎকচ কিন্তু জানতেন যে আমি আজকে আর ফিরবো না, ভগবান আদেশ দিয়েছেন তুমি যুদ্ধ করো, তোমাকে অর্জুনকে বাঁচাতে হবে। ঠিক সেরকম কিন্তু যুধিষ্ঠিরের প্রাণদান কে করলেন? অভিমন্যু। সব জেনে শুনে কিন্তু গেলেন চক্রব্যূহে, আর শুধু গেলেন না, বীরের মতো যুদ্ধ করলেন, দেহ রাখলেন, শেষে তো তার পিতার কাছে ফিরে গেলেন। এটাই হচ্ছে আসল কাহিনী, যে কাউকে না কাউকে বাঁচাতে, পাণ্ডবদেরকে বাঁচাতে কারণ না কারো বলিদান গেছেই, সে অভিমন্যু হোক, সে ঘটোৎকচ হোক। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।